আমি কে? কে? আরে কি আশ্চর্য, আপনি আমাকে মারছেন কেন এভাবে? হ্যাঁ, তোকে মারছি আরো মারবো। আমি মেথর, আমি তোকে বেশি করে মারবো। কেন? আরে কি আশ্চর্য, কথা নেই বার্তা নেই, হুট করে আমার বাসায় ঢুকে আপনি আমাকে এভাবে মারছেন কেন? কেন মারছি সেটা আমি তোকে পরে বলতেছি, আরো তোর মার খেতে হবে। কেন? আরে আপনি কিন্তু এবার আমার ধৈর্যের সীমার বাদ ভেঙে দিচ্ছেন। কে আপনি? আপনি আপনার পরিচয় দিন। আর এভাবে মারছেন কেন আপনি আমায়? আমি তো তোকে পরিচয় দিয়েছি, আমি হলাম মেথর তোকে আমি মেরেছি, আরো মারবো। আরো মারবেন মানে? দাঁড়ান, আমি আমার স্বামীকে ডাকছি। ওকে শুনছো? এদিকে আসো, দেখে যাও কি হচ্ছে এখানে। এই দেখো না, এই ছোট লোক মেথরটা আমার গায়ে হাত তুলেছে। এই তুই কে? আমি কে? আরে এই তোর কত বড় সাহস, তুই আমার স্ত্রীর গায়ে হাত তুলি, এখন আবার আমার গায়ে হাত তুলি? হ্যাঁ, তোর গায়ে আমি হাত তুলেছি, তুই যদি আর একটা কথা বলিস না আরো বেশি করে তোকে মারবো। তুই দেখতে চাস আমি মারতে পারি কিনা? তাহলে দেখ। আরে হাজব তো। এই বেটা, তোর পরিচয় কি? পরিচয় দে। হ্যাঁ, আমার পরিচয় জানতে চাস? আমি হলাম মেথর। কেন মেথর বলে কি তোকে আমি মারতে পারবো না? আচ্ছা, তুই একটা মেথর, আর তুই মেথর হয়ে তুই আমার স্ত্রী গায়ে হাত তুললি, আবার আমার গায়ে হাত তুললি, এবং আমার বাসায় এসে তোর কত বড় স্পর্ধা। তোর স্পর্ধা দেখে তো আমি তো অবাক হয়ে যাচ্ছি। দেখ, ভালো বলছি, আমি তোকে এখন পুলিশে দেবো। এই বেটা, তুই কি বললি? তুই কি বললি? তুই আমার মতো মেথরকে তুই পুলিশে দিবি? ডাক, তোর কোন বাপ আছে না, তোর বাপকে ডাক, তুই আমার পুলিশে দে। আর আমিও দেখতে চাই তুই আমার কি করতে পারিস, আর তুই দেখবি আমি তোকে এখন কি করি। কি ছোট লোকের বাচ্চা, তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমার গায়ে হাত তুলেছিস, এখন আবার আমার স্বামীর গায়ে হাত তুলছিস। দেখ এখন আমি তোর সাথে কি করি। এই তুই কি বললি? তুই কি বললি? আমি তোর বাড়িতে এসে তোকে মারছি? হ্যাঁ, তোর বাড়িতে এসে তোকে মেরেছি, আর তুই কি বলতেছিস এই যে তোর হাজবেন্ড? এই যদি তোর হাজবেন্ড হয় সেটা আমি দেখতেছি, কে হাজবেন্ড আর কে কি সেটা আমি পরে দেখতেছি। আপনার কত বড় সাহস! এই তোরে তো আমি মেরে ফেলে দেবো আজকে। এই ছোট লোকের বাচ্চা, এটা আমার হাজবেন্ড মানে হাজবেন্ড, আর আমি কি তোকে মিথ্যা কথা বলবো? তুই মিথ্যা বলতেছিস কি সত্যি বলতেছিস সেটা প্রমাণ এখনই হবে। মানে কি বলছিস তুই এসব? হ্যাঁ, আমি যেটা বলছি সেটা রাইট বলতেছি। আমি তোকে এখনই প্রমাণ করে দেখিয়ে দেবো আসলে তোর স্বামী কে। তোর স্বামী কি ও নাকি অন্য কেউ? এই তোর কি লজ্জা করলো না? বাইরের থেকে একটা ছেলেকে এনে বাসায় সময় কাটিয়ে তাকে তুই স্বামী বানিয়ে রাখছিস। এই তোর কি লজ্জা শরম বলতে কি কোনো কিছুই নাই? আমি হতে পারি মেথর, হতে পারি আমি মেথর, আমি কিন্তু তোর বিষয়ে সব কিছু জানি। আর তুই কত বড় সাহস, তোর স্বামী তাকে প্রবাসের স্বামীর টাকা তুই দেশে বসে বসে খাইস, আর সেই টাকা দিয়ে তুই অন্য ছেলে এনে ফুটানি দেখাইস। তোর ফুটানি আমি ছুটাইতেছি। এই তোর কত বড় সাহস! এই দেখ। বাবু তুমি? হ্যাঁ, আমি কেন? আমাকে দেখে কি অবাক হয়ে গেছিস? অবাক হবারই তো কথা, কারণ আমি মেথর সেজে তোর বাসায় এসে, হ্যাঁ এটা তোর বাসা না, এটা তোর বাসা না, এটা আমার বাসা। আমার বাসায় তোকে রেখেছি, তুই আমার স্ত্রী হয়ে তুই বাইরে থেকে একটা ছেলে এনে স্বামীর পরিচয় রাখছিস। এই আমার না এই এলাকার মানুষ না অনেক কথাই বলেছে যে ভাই আপনার স্ত্রী বাইরের থেকে ছেলে এনে বাসায় সময় কাটায়, কিন্তু আমি কখনো বিশ্বাস করিনি। কারণ আমি আমার স্ত্রীকে ভালোবাসতাম, এখনো ভালোবাসি, কিন্তু আমি কখনো ভাবতে পারি নাই আমার স্ত্রী এই ধরনের কাজ করতে পারে। আসলে অনেকেই বলছে, এই জন্য আমি বিশ্বাস না করাতে আমি আজকে মেথর হয়ে আমি আমার নিজের বাসায় এসে যেটা দেখলাম, রীতিমতো আমার চোখটা কপালে উঠে গেছে। আমি কখনো আশা করতে পারিনি তোর মতো একটা মেয়ে এই ধরনের কাজ করতে পারে। এই তুই কি বললি তুই? এটা তোর স্বামী, এটা তোর কেমন স্বামী আমাকে বল। বল এটা তোর কেমন স্বামী? আরে এই আপনি কেমন স্বামী আপনি? বলুন কেন? এখন তো আর কথা বলতে পারবেন না, কারণ আপনি তো আমার কাছে ধরা খেয়েছেন। কত বড় সাহস! এই বেটা, তোর কত বড় সাহস, তুই আমার স্ত্রীর সাথে আমার বাসায় সময় কাটাইস? এই তোর বাসায় কি মা বোন নাই? আজকে যদি তোর বোনকে কেউ যদি এই ধরনের কাজ করতো, তোর বোনের বিছানায় যদি অন্য কোনো ছেলে থাকতো, তাহলে কি তুই মেনে নিতে পারতিস না? আর তোর লজ্জা শরম নাই? তোদের দেখে তো মনে হচ্ছে একটা খারাপ, একটা হিরোঞ্চি, একটা বগাটে ছেলে। তোদের মতন ছেলেদেরকে না আমার চিনা আছে। তোরা কি করিস জানিস? তোরা না প্রবাসীর কোনো বউকে টার্গেট করে তাদের টাকা পয়সা না হাতিয়ে নিস, আর অবশেষে না তাদেরকে ব্যবহার করে না ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিস। তোদেরকে আমি চিনি না? অবশ্য তোদেরকে আমি চিনি। এই ছেলে,
হেই, তোদের কি বলবো, আমার বই তো ভালো না। আমার বই যদি আজকে ভালো হতো না, তাহলে এই ধরনের কাজ করতে পারতো না। বাইরে থেকে না একটা ছেলে এনে না বাসার সময় কাটাতে পারতো না। এই, তোর জন্য আমি কি করি নাই বল? তোর জন্য আমি কি করি নাই? তোর কোন জিনিসের আমি অভাব দিয়েছি? এই, আমি তো প্রবাসী মাটিতে গিয়েছি, কার জন্য গিয়েছি? আমি তো তোর জন্যই গিয়েছিলাম রে, আমাদের ভবিষ্যতের জন্যই তো গিয়েছিলাম, যেন আমরা ভবিষ্যতে ভালো একটা সময় কাটাতে পারি, আমাদের কোনো যেন অভাব না থাকে। আর তুই, তোর জন্যই আমি চুরি করলাম, আর তুই দিন শেষে আমাকে চোর বানিয়ে দিলি। ছি 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 ছি, সামিয়া, আমি তো এটা কখনো আশা করিনি তোমার কাছ থেকে। হ্যাঁ, তুমি কি করে পারলে? তুমি কি করে পারলে তুমি বাইরের থেকে একটা ছেলে এনে তুমি তোমার বিছানায় সময় কাটাইতে? হ্যাঁ বলো। এই, তোমার বিবেকে কি একটা বিন্দু বাধা দিল না যে আমার স্বামী প্রবাসে আছে? হ্যাঁ, একটা বার কি তোমার বিবেকে বাধা দিল না? বলো, তোমাকে তো আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। এই বলো, তোমাকে তো আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি তো প্রবাসী মাটিতে গেছি শুধুমাত্র আমাদের সুখের জন্য, আমাদের ভালোর জন্য। আর তুমি, তুমি কি করছো? তুমি এটা করছো? আমি যদি তোমার জন্য প্রবাসী মাটিতে যদি যুদ্ধ করতে পারি, তাহলে তুমি কেন দেশের মাটিতে যুদ্ধ করতে পারবে না আমার জন্য? বলো, তুমি তো আর আমার মতো বড় 10 লাখ 20 লাখ 30 লাখ বিল্ডিংয়ের উপর তো আর রড সিমেন্টের কাজ করনি। এই, করছো? করো নাই, শুধুমাত্র বাসায় সময় কাটাইছো। আমি তোমাকে কতবার বলেছিলাম তুমি আমার বাবা মাকে নিয়ে থাকো। তুমি কি বলছিলে? যে তুমি আমার বাবা মাকে নিয়ে গ্রামে থাকতে পারবে না, তুমি শহরে একা একটা ফ্ল্যাটে থাকবে। আমি ফ্ল্যাট ভাড়া করে দিইনি, আমি ফ্ল্যাট করে দিয়েছি তোমাকে। আর তুমি আমার সেই ফ্ল্যাটে আমার বাবা মাকে আসতে দাওনি, তুমি বাইরে থেকে এই হারামজাদাকে নিয়ে সময় কাটাচ্ছ। ছি। এই, আমি তো চাইলে তো প্রবাসী মাটিতে তো অন্য মেয়েকে নিয়ে সময় কাটাইতে পারতাম। হ্যাঁ, আমি চাইলে তো সব সময় তো অন্য মেয়েদের কাছে যাইতে পারতাম, কিন্তু কই, আমি তো যাই নাই। আমি তো কখনো ভাবি নাই এগুলো। আমি সবসময় ভেবেছি যে গ্রামে আমার বিবাহিত স্ত্রী রয়েছে, যাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, তার হক আমি কখনো নষ্ট করবো না, তার হক আমি অন্য মেয়েকে দিব না। আর তুমি কি করেছো? তুমি তোমার শরীর যৌবনকে অন্য একটা পুরুষকে তুমি বিলিয়ে দিয়েছো। ছি 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 ছি, তুমি কোন লেভেলের নিম্ন মানের নারী তুমি? হ্যাঁ, এই তুমি তো মুসলমান, তুমি মুসলমান না? তোমার বাবা তো একজন হাজি, তোমার বাবা তো 5 ওয়াক্ত নামাজ কালাম করে, তোমার মা তো পর্দার বাইরে যায় না। আমি তো তোমার বাবা মাকে দেখেই তো তোমাকে বিয়ে করেছিলাম। এই, তোমার বাবা মা তো পর্দার আড়ালে যায় না, আর তুমি সেই বাড়ির মেয়ে হয়ে তুমি বাইরের থেকে পরপুরুষটা তুমি সময় কাটাও। ছি, আমার না ভাবতে না লজ্জা করছে, ঘৃণা করছে। এই, তুমি মরবে না? এই, তুমি মরবে না? তোমার মরতে হবে, তোমার আল্লাহর সামনে জবাব দিতে হবে যে তুমি কত বড় অন্যায় করেছো, কত বড় ধোঁকা দিয়েছো, কত বড় অপরাধ করেছো। এই সাজা না আল্লাহ তোমাকে দেবে। আমি না তোমাকে বেশি কিছু বলতে পারবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি। এই যে কথাগুলো বলতেছি না, এই কথাগুলো বলতে না আমার হৃদয় খুব কষ্ট পাচ্ছে, আমার হৃদয়টা ভেঙে যাচ্ছে যে আমি আমার প্রিয় মানুষটাকে এইভাবে চর মেরেছি, এভাবে বকাঝকা করেছি। আমার না হৃদয়টা ভেঙে যাচ্ছে। তুমি এটা কি করলে? তুমি এটা, আমার এত বড় বাড়িতে আমি তোমাকে রেখেছি যেন তুমি একটু ভালো থাকো। তুমি কি জানো আমি ওই প্রবাসের মাটিতে কত কষ্ট করেছি, মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করেছি, আর তুমি সেই টাকা পয়সাগুলো তুমি একে খাওয়াইছো, একে দিয়েছো। ছি ছি ছি, তুমি কি আমার কথা একটা বারের জন্য ভাবলে না? বলো, আমার কথা কি একটা বারের জন্য ভাবলে না যে আমার স্বামী আমার জন্য এত কষ্ট করতেছে প্রবাসের মাটিতে? এই, তুমি যদি দেখো যে প্রবাসীরা কতটা কষ্ট করে উপার্জন করে, এই তুমি যদি দেখো ওই প্রবাসীরা দুপুরে খায় না, মাকে বলে আমি খেয়েছি, সকালে খায় না, মাকে বলে মা আমি খেয়েছি, কত কষ্ট করে, কত পরিশ্রম করে টাকা উপার্জন করে। তুমি যদি এটা দেখতে না, তাহলে তুমি বুঝতে পারতে এই প্রবাসীরা কতটা কষ্ট করে। যাই হোক, তোমাকে বলে বুঝে কি লাভ? আমার কোনো লাভ নাই। যাই, আমি তোমার সাথে কথা বলতে চাই না, তুমি এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবে। আর হ্যাঁ, তোমাকে এত বছর যত টাকা আমি তোমাকে দিয়েছি, যত স্বর্ণ অলংকার দিয়েছি, সব স্বর্ণ অলংকার আমি তোমাকে দান করে দিলাম। আমাকে একটা টাকার হিসাব আমাকে দিতে হবে না। তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবি, বেরো আমার বাসা থেকে। বাবু, তুমি আমার কথাটা তো একবার শোনো প্লিজ। প্লিজ আমার কথাটা একবার শোনো, এত উত্তেজিত হও না প্লিজ। দেখো, আমার না ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম ভুল করবো না। প্লিজ আমার কথাটা একবার শোনো, আমাকে একটাবার মাফ করে দাও প্লিজ। আমি আজকের পর থেকে আর কোনো পুরুষের সাথে কোনো রকম সম্পর্ক রাখবো না। প্লিজ আমাকে মাফ করে দাও বাবু, প্লিজ। এই তোরে আমি সুযোগ দেব তোর মনে হয়?
বাবু প্লিজ আমায় মাফ করে দাও, প্লিজ একটাবার আমাকে একটা সুযোগ দিয়ে দেখো, প্লিজ 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 আমাকে মাফ করে দাও না প্লিজ। এই শোন, তোর কত বড় সাহস হবে? তুই যে কাজটা করছিস সেই তোর কি বিন্দুমাত্র কি আমার কথা মনে পড়লো না যে আমার স্বামী, আমার প্রিয় মানুষটা প্রবাসী মাটিতে রয়েছে? এই আমি যে প্রবাসী মাটিতে গিয়েছি কার জন্য গিয়েছিলাম, কাদের জন্য গিয়েছিলাম? আমাদের তো সুখের জন্য, আমাদেরকে ভালো রাখবার জন্য তো গিয়েছিলাম। এই বল, এই তোকে একটু ভালো রাখবার জন্য গিয়েছিলাম। এত কষ্ট করি, এত পরিশ্রম করি, মাথার গান পায়ে ফেলে টাকা উপার্জন করে সেই টাকা না আমি তোর জন্য পাঠিয়েছিলাম। আমি না, হ্যাঁ আমার থেকে টাকা তুই চাওয়ার আগে সবসময় তোর চাওয়া পাওয়া সব কিছু আমি পূরণ করেছি। আর তুই কি করছস? তুই কি করছস? আমাকে রেখে তুই পরপুরুষের হাত ধরে তুই আমার বিছানায় সময় কাটিয়েছিস, আর এখন তুই আমার কাছে মাপ চাচ্ছিস? আমি কখনো মানে আমার বিশ্বাস করতে এখন খুব কষ্ট হচ্ছে যে আমি যাকে আমার জীবনের ছাড়াও বেশি ভালোবাসলাম, আমার জীবনের ছাড়াও বেশি ভালো তোকে বাসলাম, আর তুই কি করলি? একটু সময় কাটানোর জন্য তুই এই কাজটা করেছিস। আমি না এখন মনটা চাচ্ছে হয় তোকে মেরে ফেলি, না আমি এই দুনিয়ার থেকে চলে যাই। যে নারীকে ভালোবেসে হৃদয়ে রাখলাম, আর সেই নারী হৃদয়ে আঘাত করে অন্য পুরুষের কাছে চলে গেল। এই জানোস, তুই কি সত্যি কি তাকে বিয়ে করেছিস? না, তুই তাকে শুধুমাত্র ব্যবহার করার জন্য রাখেছিস। এই পুরুষরা না বিবাহিত নারীদেরকে না পছন্দ করে কেন জানিস? একটা বিবাহিত নারীকে অন্য পুরুষ যখন পছন্দ করে তার টাকা পয়সা এবং দেহভোগ করার জন্য, বিয়ে করে না সংসার করার জন্য না। আজকে তোর টাকা আছে বলে এরকম পুরুষ তোর পাশে আছে। যখন তোর টাকা থাকবে না, যখন তোর সুন্দর দেহ থাকবে না, তখন না এরকম পুরুষরা না তোকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে। আর ওই স্বামীরা না সারা জীবন তোকে না আগলে রাখবে, যত্নে রাখবে। আর তোরা সেই বলে করিস। পুকুরের পানি না সবাই ব্যবহার করে, কিন্তু না কেউ বাসায় নিয়ে যায় না। পুকুরের পানি ব্যবহার করে ওই পুকুরেই ফেলে দেয়, কেউ বাসায় নেয় না। তেমন তোদের মতো নারীদের না এই ধরনের পুরুষে না এভাবে ব্যবহার করে, ওই ডাস্টবিনে ফেলে দেয় দিন শেষে। যাই হোক, অনেক কথা তোকে আমি বলে ফেলেছি, আমি আর বলতেও চাই না, আর তোর মুখখানা আমি দেখতেও চাই না। তোদের মতো নারীরা না কখনো সংসার করতেও পারবি না, সংসার গড়তেও পারবি না। তোদের মতো নারীরা না সুন্দর সংসারটাকে নষ্ট করে দিবি, আর দিন শেষে না রাস্তায় যায় ভিক্ষে করে বেড়াবি। তোর স্থান হবে ওই রাস্তায় ভিক্ষুকের প্লেট নিয়ে ভিক্ষা করা। আমার জায়গা নাই, আমার বাসায় তোর জায়গা হবে না। তুই না এখনই বেরো আমার বাসা থেকে, বেরো। তুই দাঁড়া আছিস কেন? তুই যা, বেরো বেয়াদব।